টাটকা হাজি, আর আপনি আমাকে বলছেন পনের কথা। ছি ছি, মেয়েটা দেখে পছন্দ, বেটির বাপ তখন বলছে ভাই আপনার কি কোনো চাওয়া পাওয়া আছে? হাজি সাহেব তখন বলছে আস্তাগফিরুল্লাহ, আপনি কি কথা বলছেন? আমি টাটকা হাজি, আর আপনি আমাকে বলছেন পনের কথা। ছি 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 ছি, কেমন কথা? তবে আমি এই ব্যাপারটা জানি না, যা জানে আমার বড় জামাই জানে। এরকম লোক আছে না নেই? আচ্ছা, এ হচ্ছে পাক্কা শয়তান, এ হচ্ছে পাক্কা শয়তান। ছেলে জন্ম দিয়েছে কে? তুমি ছেলে জন্ম দিয়েছ, তোমার জামাই গিয়ে টাকা পয়সা ফিট করবে? এরকম লোক আছে না নেই? আচ্ছা, ধিক্কার জানাই ওই হাজি সাহেবকে, ধিক্কার জানাই ওই দুলা ভাইকে, ধিক্কার জানাই ওই জামাইকে যে জামাই শ্বশুরের পক্ষে মেয়ের বাপের কাছে তার শালার জন্য ডিমান্ড করে টাকা দাবি করে। ধিক্কার তোমাকে। তাহলে আমরা যদি প্রকাশ্যভাবে বুঝতে পারি যে এই ছেলেটা এত টাকা পণ নিয়েছে, তাহলে এই দাওয়াত বাড়িতে আমরা কে যাব না? 4, কেউ মারা গেলে তার জানাজায় যাও। 5, ওয়াতাশমিতুল আতিশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কি বলছেন? কারো যদি হাঁচি হয় কি বলবে? আলহামদুলিল্লাহ। ওটা যদি কেউ শোনে, ইয়ারহামুকাল্লাহ। ওটা যদি কেউ শোনে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসরিহু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। 5টা ভালো আমল বললাম, আজকে থেকে আমল করবে ইনশাআল্লাহ। 1, সবাইকে থেকে সালাম দেব। 2, আমরা বৈধ দাওয়াত কবুল করব। 3, অসুস্থকে দেখতে যাব। 4, জানাজার সালাত আদায় করব। 5, হাঁচি হলে উত্তর দেব। এবার একটা আমি দামি কথা বলে দিয়ে ভালো আমল এইটা বলে দিই। যারা নিঃশ্বাস নিচ্ছেন শুধু নিঃশ্বাসটা নেবেন, আর চোখটা মাঝে সাঝে এরকম, আর একটা রকমভাবে আপনি হেলতে পারবেন না। এই কথাগুলো 1 কুইন্টাল করে ওজন, 1 কুইন্টাল ওজন। 1। আচ্ছা, পৃথিবীতে 2টো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়। কটা মানুষের? 2টো। কে কে? আব্বা আর মা। এই 2টো মানুষের সেবা যত্ন করার কারণে জান্নাত যাওয়া যায়। আপনাদের ঝাড়খণ্ডে আব্বা মারা সেবা যত্ন পাচ্ছে তো? ভালো আমল বলে দিচ্ছি, ভালো আমল। ঝাড়খণ্ডের বাপ মারা ছেলেদের কাছে যত্ন পাচ্ছে তো? পায় না। কারণ কি বলুন তো? আমাদের একেবারে শিকড় অর্থাৎ বীজে ভুল হয়েছে, বীজ লাগাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার বেটার বিয়ে দিবে 4টে গুণ দেখে বিয়ে দাও। 1, মেয়েটা সুন্দরী কিনা দেখো। 2, তার টাকা আছে কিনা দেখো। 3, বংশ ভালো কিনা দেখো। 4, তাদের দিনদারিতা আছে কিনা দেখো মেয়েটা। তাই তো? একটা করে 2 মিনিট করে একটু ব্যাখ্যা করে দিই, অন্তত একটার করি। আমরা সুন্দরী বলতে কি বুঝি বলুন? এই যে ঠিক বলেছে, ও খুব ভালো বুঝে। সুন্দরী মানে ভালো চেহারা, মানে পরিষ্কার চামড়া, তাই না? দাঁতটা বেশ চিকন, চোখ দুটো বেশ টানা টানা, তাই তো? তার মানে সুন্দরী সেই আমাদের ভাষাতে যার চামড়া পরিষ্কার। কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? বাঙালিদের কবি কাজী নজরুল বলছেন, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই, কিসের সে ফুল, তাহারও মনেতে মজে না বুলবুল। কি বললাম বুঝলেন? পলাশ ফুল মাঠে হয় দেখবেন, খুব সুন্দর দেখতে, সাদা পরিষ্কার, কিন্তু বাজারে বিক্রি হয় না। হয়? বাজারে বিক্রি হয় কে? গোলাপ ফুল। ভ্যালেন্টাইন্স ডে এক অপরকে প্রপোজ করবে, তাই না? গোলাপের দাম বেশি, কারণ দেখতেও ভালো আর সেন্ট আছে। তাই আমরা এত বোকা, ভালো মন্দর বিবেচনা করেছি সাদা আর কালো। সাদা আর কালোতে যদি ভালো মন্দর বিবেচনা হতো,
সাদার দাম যদি বেশি হতো তাহলে আপেলের থেকে মূলোর দাম বেশি হতো। মূলো বুঝেন তো, সাদা সাদা মূলো। আপেলের দাম বেশি না মূলোর দাম বেশি? আপেলের দাম বেশি, কেন? মূলোরই তো হওয়া বেশি দরকার, ও সাদা বেশি, তাই না? এই সিলভার কাপ মাছ বুঝেন? সিলভার মাছ বলে, বুঝেন? কালো না সাদা? সাদা। মাগুর মাছ কালো। আচ্ছা বলুন তো সিলভারের দাম কত? 120 টাকা কেজি, 80 টাকা 100 টাকা, তাই না? আর মাগুর, দেশি মাগুর 700 800। তার মানে বোঝা যাচ্ছে সাদা হলে দাম বেশি হবে এরকম ব্যাপার নয়, গুঞ্জার বেশি দাম তার বেশি। মেয়েটা একটু দাঁতটা হালকা উঁচু, চোখটা হালকা এরকম একটু টেঁড়া হালকা, কিন্তু মেয়েটা কোরআনের হাফেজা, কিন্তু মেয়েটা তাহাজ্জুদ নামাজ পড়ে, কিন্তু মেয়েটা খুব আল্লাহওয়ালি। আপনাকে দুটো মেয়ে দেখানো হলো, আর একটা মেয়ে চোখ টেরাও না, দাঁত উঁচু নয়, দেখতে খুব সুন্দর চেহারা, কিন্তু মেয়েটার ভিতরে দিনদারিতা নেই। আচ্ছা বলুন তো